হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি 13 মুখ ব্রিজে। সেখানে গিয়ে আমরা কি করি এবং কোথায় যাই জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন তাহলে জেনে নেই আমরা কোথায় কি করি। আমাদের আজকে সারা দিন প্ল্যান ছিল ঘুরবো, কিন্তু বৃষ্টির কারণে আমরা ঘুরতে পারিনি। আর এখন সময় বিকাল 5টা বাজে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। চলুন তাহলে জেনে নেই বাইরে গিয়ে আমরা কি করি। ওই যে দেখেন সবাই আগে আগে যাচ্ছে, আমি পিছনে। সবার বৃষ্টি পড়ার কারণে সবাই তাড়াতাড়ি হাঁটছে। আমরা অটোতে উঠে গেলাম। এই অটো নাকি আবার ব্রিজ পর্যন্ত যাবে না। আমরা অটো থেকে নেমে আরেকটা অটোতে উঠবো। এত জ্যাম ছিল রাস্তায়, আর বৃষ্টির কারণে রাস্তায় অনেক পানি জমেছিল। এই যে আমরা অটো পেয়ে গেলাম, এখন অটোতে উঠবো। চলে যাচ্ছি আমরা ব্রিজে। আকাশের অবস্থাও খুব খারাপ, কখন জানি বৃষ্টি নেমে যায়। দেখুন রাস্তায় এত পরিমাণের পানি জমে আছে। অবশেষে আমরা 7 সমুদ্র পাড়ি দিয়ে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আপনারা তো দেখছেনই রাস্তায় অনেক পানি ছিল। আর এই ব্রিজে কিন্তু অনেক মানুষ থাকে। আজকে মানুষের ভিড় কমই, হয়তো বৃষ্টির কারণে মানুষ কম। আর ঈদের সময় এই ব্রিজে অনেক মানুষ থাকে। ওই যে ওইখানে লাইটিং দেখা যাচ্ছে, ওইখানে মেলা হচ্ছে। সন্ধ্যা হওয়ার কারণে আমরা আর ওই জায়গায় যাই নাই। আমরা ব্রিজে দাঁড়িয়ে সবাই ছবি তুলে নিচ্ছিলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে।
আর নদীতে পানির স্রোত অনেক বেশি ছিল। ওই যে দেখুন ছোট একটা নৌকা দেখা যাচ্ছে, দূর থেকে দেখতে ভালোই লাগছিল। ওই যে বড় একটা জাহাজ আসতেছে, এটা নাকি বালুর জাহাজ। নদী থেকে নাকি এটা দিয়ে বালু তোলা হয়। সামনে থেকে দেখতে খুবই বড় এটা। এখন চলে যাচ্ছি আমরা ফুচকা খেতে। এখানকার ফুচকা নাকি অনেক ভালো হয়, অনেক মজা। আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি ফুচকার দোকানে। আকাশের অবস্থাও খুব খারাপ, মেঘলা মেঘলা আকাশ, কখন জানি বৃষ্টি নেমে যায়। চলে আসছি আমরা ফুচকার দোকানে। ওই যে আমার দেবর সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। এই যে এখানে সব ফুচকার জিনিস, আমরা ফুচকা অর্ডার দিয়েছি। আমরা সবাই ফুচকা খাবো, আমার হাজব্যান্ড চটপটি খাবে। ফুচকা চলে আসছে, এখন আমরা ফুচকা খাবো। আমাদের ফুচকা খাওয়া শেষ, বাসায় চলে যাচ্ছি, আবার অটোতে করেই যাব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।